অবশ্যই তোমরা ধ্বংসপ্রাপ্ত হতে, তোমরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। এই হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। এই দুটি আয়াতে মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাইলের সংগঠিত একটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়েছে, যে ইতিহাস পৃথিবীর কোনো ঐতিহাসিক জানত না। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআনে এটি আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে, যখন মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে তওরাত প্রদান করা হয়েছিল, তখন তিনি এই তওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে আসলেন এবং এই তওরাতের বিধানগুলো তিনি তাদেরকে দেখাতে লাগলেন এবং শোনাতে লাগলেন। এর হুকুমগুলো কিছুটা কঠোর ছিল, কিন্তু তাদের অবস্থা অনুযায়ী আল্লাহ তাআলা দিয়েছিলেন। বনি ইসরাইলের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে একটু কঠোর বিধিবিধান দিয়েছিলেন, কিন্তু এটা তাদের পক্ষে পালন করা সম্ভব ছিল। এই সম্পর্কে প্রথম তারা একথাই বলেছিল যে, যখন স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিবেন, আল্লাহ যদি নিজে আমাদেরকে বলে দেন যে এটা আমার কিতাব, এই হুকুমগুলো আমার হুকুম, তাহলেই আমরা এটা মেনে নেব। তো এই ঘটনাটা কিন্তু পূর্বে চলে গিয়েছে। সেটা হলো 70 জন লোককে তারা নির্বাচন করলো, নেতৃস্থানীয় লোক। তারা তুর পর্বতে মূসা আলাইহিস সালামের সাথে গিয়ে সেখানে আল্লাহ তাআলার কথা তাদের নিজের কানে শুনেছিল। তারপরে তারা যখন আল্লাহকে দেখার জন্য আবদার করলো, দাবি করলো, তখন তাদেরকে সেখানে বজ্রপাত দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। পরবর্তীতে মূসা আলাইহিস সালামের দোয়ায়, প্রার্থনার কারণে তাদেরকে পুনরায় জীবিত করা হয়। তো সেই ঘটনাটি এখানে প্রণিধানযোগ্য, যে তারা সেখান থেকে ফিরে এসে, জীবিত হয়ে ফিরে এসে তারাও সাক্ষী দিয়েছিল যে হ্যাঁ, আমরা নিজেরা আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিজেদের কানে শুনেছি যে এটা আল্লাহর বিধান, এগুলো আমাদেরকে মানতে হবে। কিন্তু তাদের সাক্ষ্যের সাথে এই কথাটিও নিজেদের পক্ষ থেকে সংযুক্ত করে দিল যে আল্লাহ তাআলা সর্বশেষে এই কথা বলে দিয়েছেন যে তোমরা যতটুকু পারো আমল করো, আর যা আমল করতে পারবে না তা আমরা ক্ষমা করে দেব। তাহলে এই কথাটি তারা নিজেদের পক্ষ থেকে যুক্ত করেছিল। আল্লাহ তাআলা কিন্তু এরকম বলেন নাই। তারা যে সব সময় হঠকারিতা এবং তারা যে দুরন্তপনা প্রদর্শন করত, তার একটা প্রমাণ হলো এটা যে তুর পর্বত থেকে এসে তারা নিজেদের একটা কথা তাদের জাতিকে বলে দিল যে যতটুকু পারো আমল করো, আর যা কিছু পারবে না সেটা আল্লাহ মাফ করে দেবেন। হুকুমগুলো কিছুটা কঠিন হওয়াতে